লাইফের প্রবলেমের শেষ নেই। প্রায় 13খানা নিয়ন টেট্রা, কার্ডিনাল টেট্রা সব মারা গেছে। সকাল থেকে আজকে ফিডিং করাবার পর দেখছি আমার 2.5 ফুটের ট্যাঙ্কটা লিক করছে। এখান থেকে লিক করছে গাইস। অ্যারোনা জাম্প করলো, একদম বিশালের চোখে গিয়ে এক চড়। এই যে রেড টেল আমাদের নেমে গেল। চেক দিস আউট গাইস। দেখো হাত দিয়ে দেখাচ্ছিস, আজকে 3টে মুড়েছে। তো আমাদের ট্যাঙ্ক কাল পরশুর মধ্যে রেডি হয়ে চলে আসবে। লাইফের প্রবলেমের শেষ নেই। একটা করে জিনিস ঠিক করছি, একটা করে জিনিস আবার গন্ডগোল হয়ে যাচ্ছে। ফার্স্ট অফ অল তোমরা ভালো করেই জানো যে আমি একটা নন হাইটেক CO2 ছাড়া একটা প্লান্টেড অ্যাকুরিয়াম আমি আর বিশাল মিলে তৈরি করেছিলাম। এতটাই কপাল খারাপ যাচ্ছে যে গুড়ি থেকে একটা জানি না ট্যান বেরোচ্ছে না কি বেরোচ্ছে, একটা পদার্থ বেরোচ্ছে। এই দেখো দেখতে পাচ্ছ, ট্যানই হবে হয়তো। তো তার জন্য আমার কিন্তু ফিশেস ডেড হয়ে যাচ্ছে। প্রায় 13খানা নিয়ন টেট্রা, কার্ডিনাল টেট্রা সব মারা গেছে। একটা এখনো পর্যন্ত এখানে মুড়ে পড়ে আছে, দেখতেই পাচ্ছ। সো এটাকে আমরা ঠিক করব। আজকে এজেন্ডা এটা নয়, আজকে এর থেকেও একটা বড় বিপদের মধ্যে আমি পড়েছি। এটাকে আজকে একটা সাইফোন করে গুড়িটাকে তুলে দিয়ে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মধ্যে ডুবিয়ে দেবো, তাই তো। CO2 একটা খোঁজার ব্যবস্থা করছি। তো CO2 আমি পেয়ে গেছি, ভাই জোগাড় করেছে। তো CO2 নিয়ে এসে একবারে CO2 প্ল্যান্টেড আমরা করব, হাইটেক প্ল্যান্টেশন আমরা করতে চাইছি, ঠিক আছে। আর একটা মেজর প্রবলেম হচ্ছে বিগ ট্যাঙ্কের জন্য। আমার এই ট্যাঙ্কের কোনো প্রবলেম নেই, প্রবলেম হচ্ছে আমার 2.5 ফুটের ট্যাঙ্কে। তোমরা দেখেছো নিশ্চয়ই, ওখানে আমি কিন্তু আমার 4খানা মাছকে বড় হওয়ার জন্য রেখেছিলাম। সো ওদেরকে তো আমাকে এখানে ছাড়তেই হতো, কিন্তু আমি ভেবেছিলাম যে আরো 15-20 দিন রেখে তারপর ছাড়বো, আর এক মাস হয়তো রাখতাম। সকাল থেকে আজকে ফিডিং করাবার পর দেখছি আমার 2.5 ফুটের ট্যাঙ্কটা লিক করছে। এবার লিক করছে যেহেতু আমাকে মাছগুলোকে তুলে না আমাকে এখানে অ্যাক্লিমেট করতেই হবে, এখানে এবার ছাড়তে হবে। যেটা আমি 15-20 দিন পর করতাম সেটা আমাকে 20 দিন আগে করতে হচ্ছে। তো এই একটা বড় সমস্যা। তো জীবনে আমার সমস্যা লেগেই আছে, বাট তারই মাঝখানে কিন্তু খুশির খবরও আছে। গুগল অ্যাডসেন্স থেকে আমাদের কিন্তু পিন ভেরিফিকেশন হয়ে গেছে, আমাদের পিন চলে এসেছে। এবার পিন ভেরিফিকেশন করতে হবে, আইডেন্টি ভেরিফিকেশন হয়ে গেছে, যেটা তোমাদেরকে বলছিলাম। সো কংগ্রাচুলেশন টু মি অ্যান্ড কংগ্রাচুলেশন টু ইউ টু গাইস। তোমাদের জন্য এত দূর আমি সাকসেস করতে পেরেছি, এতটা সফল হতে পেরেছি। তোমরা অনেক ভালোবাসা, অনেক সাপোর্ট করো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম সাপোর্ট ভালোবাসা দেখিও। তো আমি গুগল অ্যাডসেন্সে যেটা আমাদের পিন এসছে, পিনটা ভেরিফাইড করে নেবো। পিন ভেরিফাইড মানে হচ্ছে ওখানে অ্যাড্রেস ভেরিফাইড করতে বলে, তো অ্যাড্রেসটা ভেরিফাইড করে নেবো। তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিটেলস সব দিতে হবে, যদি কিছু রেভিনিউ ঢোকে। তো চলো আমাদের মাছগুলোকে তুলি, মাছগুলোকে তুলে দেখি, অ্যাক্লিমেট করি। মেন সমস্যা হচ্ছে যে অ্যারোনাটা যেন না মারে। আমার ওই সিলভার অ্যারোনা একটু ভীতু টাইপের, বড় সবাই হয়েছে কিন্তু এর মতন চওড়া হয়নি, এই হচ্ছে প্রবলেম। খুব খারাপ লাগছে যে একসঙ্গে 13খানা মাছ আমি মানে আমার মাছের ড্যামেজ হয়ে গেল, যেটা আমার সঙ্গে কোনোদিন হয় না। আসলে খুবই ছোট মাছ না, খুবই ছোট মাছ। একটু জার্নি করে এসছে, প্লাস জলের প্যারামিটারটা এদিক ওদিক হয়ে যাচ্ছে গাছের গুড়ির জন্য। তো সব একে একে তোমাদেরকে দেখাচ্ছি, স্টে উইথ দ্য ব্লগ। আর একটু প্রে করো যেন আমার মাছ, বড় মাছগুলো, ওই মাছগুলো যেন এদের সঙ্গে থেকে যায়। থাকতে তো ওদের হবেই, কিন্তু তাড়াতাড়ি তুলতে হচ্ছে। সো এনজয় করো গাইস। এখান থেকে লিক করছে গাইস, এই দেখো জল পড়ে পড়ে আজকে সকাল থেকে হঠাৎ আমার কপালটা, নসিবটা খারাপ হয়ে গেল। এটা সব কেক কলা চিনি খাওয়ার জন্য সব কটা রেডি, বিশেষ করে সিলভার অ্যারোনা। যারা তোমরা বিগিনার্স তোমাদের কিন্তু বারবারই বলবো, রেডটেল ক্যাট কিন্তু বুঝে শুনে পুষো গাইস। বড় ট্যাঙ্ক না হলে রেডটেল ক্যাট কিন্তু নিও না, এর দিনে দিনে ইঞ্চিতে বাড়ে। নাও টাইম ফর অস্কার্স। উঠে গেছে আমাদের একটা ইয়েলো অস্কার। সো গাইস একটা বড় রিস্ক হয়ে গেল, তোমরা নিশ্চয়ই দেখলে। আমার অ্যারোনা জাম্প করে দিল, অ্যারোনা জাম্প করলো, একদম বিশালের চোখে গিয়ে এক চড়। জানি না মাছটা কেমন আছে ভাই, ঠিক আছে তো? সো রেডি ফর অ্যাক্লিমেশন প্রসেস। রেডটেল ক্যাট গেল আগে, আমাদের অস্কারও ঢুকে গেল। এই যে রেডটেল ক্যাটকে নিয়ে সিরিয়াসলি গাইস কোনো চাপ নেই। ক্যামেরা তোমরা বুঝতে পারছো কিনা জানি না, দারুণ বড় হয়েছে। বাবা ভাই প্লিজ কাউকে মারিস না, প্লিজ রিল্যাক্স।
কমসে কম সাদাটাকে মারিস না, সাদা অ্যারোয়ানাকে মারিস না, ও এমনিতে ভিতু উড়ে গেছে আজকে, আবার কোমরের মাজা ভেঙে গেছে। স্নোইকে নিয়ে আমার কোনো চাপ নেই। আর এক হচ্ছে এই যে হাকাই, ওর নাম দিচ্ছে হাকাই জ্যাগুয়ার চিগলি, ও এখন আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে। কি করেছে দেখো, নিজের একটা গুহা বানিয়ে রেখেছে। এই তো ঢুকে গেছে। একবার জাম মেরেছে, আর নিতে পারবে না। প্লাসটা খুলবো? একটু ভালো করে দেবো। দাদা ইলিশ মাছ না কি রে? अबे साले। চলো এবার আমাদের সিলভার অ্যারোয়ানা অ্যাক্লিমেট হবে। সেই পুরোনো জায়গা, ওর মনে একটা আতঙ্ক চলে আসছে বন্ধুরা। প্রায় 15-20 মিনিট তো অ্যাক্লিমেট হলো আমাদের। এবার প্রথমেই আমরা অ্যারোয়ানাকেই ছাড়বো, কারণ ওকে একটু বেশি টার্গেট করে। তো দেখা যাক ওকে কি করে। দেখা যাক। এবার আমাদের রেড টেল যাবে। এই যে রেড টেল আমাদের নেমে গেল। এদিকে হাকাইও আসছে আবার। অস্কার দুজনকেও ছেড়ে দেওয়া হলো। আবার সেই পুরোনো ঘরে ফেরত এসছে ওরা। জ্যাগুয়ার এগিয়ে আসছে। আই ডোন্ট নো ভাই, একসঙ্গে সব কটা আছে, এখানে টার্গেট করতে পারবে না অ্যারোয়ানা, এই একটা ভালো জিনিস। চেক দিস আউট গাইস, সবাই এখন বিন্দাস ঘুরছে, লাইটটা অফ করে দিয়েছে যাতে এই নতুন ঢুকলো, আবার পুরোনো ঘরে নতুনভাবে আবার ঢুকলো সব। একটা জিনিস খুব ভালো হচ্ছে, আমার কিন্তু যে হাইব্যাক গোল্ডেন অ্যারোয়ানা আছে ও কিন্তু মিস করছে, টার্গেট মিস করছে। আর এখানে দেখো ওর টেরিটরিটা ঢুকছে বলে অস্কার এই জ্যাগুয়ারের সঙ্গে কিন্তু আমার রেড টেলের একটু ফাইটিং হচ্ছে। সো একটু রিস্ক নিয়ে রাখতে হবে। তো এখনো পর্যন্ত সবাই ঠিকঠাক আছে, ঘরের লাইটটা অফ করে দেবো। কি বলিস বিশাল? যেটা আমাদের প্রাণে ভয় ছিল সেই ভয়টা অনেকটা কেটেছে, অনেকটাই কেটেছে। কারণ আমার সিলভার অ্যারোয়ানাটা ভয় পাচ্ছে না, ভয় পেলেই মুশকিল, ভয় পেলে নিচে বসে যাওয়া মানে ফিডিং করানো মুশকিল হয়ে যাবে। আই হোপ কালকে হয়তো ফিডিং নাও করতে পারে, আবার করতেও পারে, কারণ এদের ফিডিং তো ছাড়াইনি, আজকে সকালবেলা ভালো রকমই খেয়েছে সব কটা। এবার এই ট্যাঙ্কটাকে ধরবো, তার আগে আমরা কি করে নেবো, আমাদের যেটা লিক হয়ে গেছে সেটাকে সাইফোন করে নেবো। সো গাইস চলো তাড়াতাড়ি কাজগুলোকে মিটিং। চলো তোমরা কোথায় যাবে, তোমরা ভিডিওর সঙ্গে থাকো। যাবো তো আমরা, ফাটছে তো আমাদের। আজকের মধ্যে রেডি হয়ে যাবে, কালকে জল টেস্ট হবে, পরশু দিনের মধ্যে আমাদের ট্যাঙ্ক চলে আসবে। কি বলিস ভাই? একদম, কারণ এক্সট্রা একটা ট্যাঙ্ক থাকা দরকার। দেখো বারবারই তোমাদের বলছি কেমন জল লিক করছে, দেখো পুরো কাঁচে পড়ছে, কাঁচ থেকে কেমন বারবার আছে, সব পুরো নোংরা করে দিচ্ছে। কি করে হলো বোঝা মুশকিল, কিন্তু এইখানটায় হয়েছে, এই যে এই গ্যাপটায়। যাই হোক, হয়েছে যখন আর কিছু করার নেই। এটাকেই আমরা বানাবো হসপিটাল ট্যাঙ্ক। এই দেখো হসপিটাল, আর সঙ্গে কোয়ারেন্টাইন ট্যাঙ্ক। এটা মানে নতুন মাছ যখন আনবো, নিউ ফিশার্স যখন আনবো, একটু কোয়ারেন্টাইন করে রাখা ভালো। জল আমাদের পুরো সাইফোন হয়ে গেছে। বিশাল দুপুরবেলায় নিয়ে যাবে, আমি আর মিলনকে ডেকে নেবো, মিলন আমি মিলে দিয়ে আসবো বিশালের বাড়িতে। আর এখানে যে এক্সিস্টিং আমাদের যে স্পঞ্জ ফিল্টার, তারপর টপ ফিল্টার, তোমাদেরকে বলতে ভুলে গেছি, একটা টপ ফিল্টার লাগিয়েছিলাম। তো সব কিছু পরিষ্কার করেই একবারে রাখা হচ্ছে, কারণ এই ট্যাঙ্কারটা তো আবার তৈরি করতে হবে। সপ্তাহখানেক পরের মধ্যে আমাদের মাছ কিছু ঢুকবে। তো কোয়ারেন্টাইন ট্যাঙ্কও থাকবে, প্লাস হসপিটাল ট্যাঙ্কও থাকবে, কারণ এখন আমার বড় ফিশগুলো একসঙ্গে 7খানা মাছ একসঙ্গে ঘুরছে, দেখতেও ভালো লাগছে। মারামারিটা ঠিক করেনি এখনো, দেখতেও ভালো লাগছে। ভয় কোথায় জানো? ভয় হচ্ছে যেদিনকে আমি ওর ফিডিং অফ রাখি, সেদিনকে ওদের মাথা খারাপ হয়ে যায়। নাও টাইম ফর মাই দিস ট্যাঙ্ক, নিউলি মেড প্ল্যান্টেড অ্যাকোরিয়াম ট্যাঙ্ক। তোমাদের তো যেমনটা বললাম একটু অবস্থা খারাপ মুড়িটার জন্য। সো তার আগে আমার যে বেটাটা আছে, দারুণ দেখতে, অসাম দেখতে, গ্যালাক্সি বেটার। সো একে আগে বার করব, তারপর যেগুলো আমার মৃত মাছ যেগুলো পড়ে আছে, দিনে দিনে 4টে করে মাছ মরছে। এই 4 দিনে আমার 3-4টে করে মাছ মরে প্রায় 13টা মাছ আমার ফিনিশ। আর 13টা কি 14টা, আর 6টার মতন মাছ আছে টেট্রা আর কি। 20টাকে তুলে জলটাকে সাইফোন করে সব কিছু রেডি করে অ্যাকোরিয়ামটাকে তৈরি রাখবো। এবার পুরো হাইটেক প্ল্যান্টেড হচ্ছে গাইস, হাইটেক প্ল্যান্টেড অ্যাকোরিয়াম তৈরি করবো। ক্যাপচার আর রাখবো হচ্ছে এইখানে। এগুলোকে আমরা পুরো ট্যাঙ্কটাকে পরিষ্কার করবো। গাছগুলো থাকবে এখন, গাছগুলো যতদিন না অন্য গাছ আমরা প্ল্যান্টেড করছি, নতুন গাছ আমরা লাগাচ্ছি, নতুনভাবে আমরা সেট আপ করছি, ততদিন পর্যন্ত এই গাছগুলো বাড়ুক। লাইট আমার চলবেই। বাদ বাকি আমার যে নিয়ন টেট্রা আর গাপ্পি আছে, আর একটা হচ্ছে পার্পল এম্পেরর টেট্রা, দুজন বেঁচে আছে। আর এরা মানে ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ টেট্রার মধ্যে কিন্তু এগুলো।
জল থেকে তুললে অতটা বোঝা যাবে না, বাট পুরো চারিদিকটা একদম হাত দিয়ে দেখাচ্ছিস। এমন জলের প্রবলেম হয়েছে, গাপ্পি এত স্ট্রং মাছ, গাপ্পিও মরে পড়ে আছে। দেখো আমার একটার পর একটা মাছ মরে যাচ্ছে। জলটারই কি অবস্থা। এগুলো দেখতে পাচ্ছ, এই জেলগুলো বেরোচ্ছে। আজকে 3টে মরেছে। দেখো বিশালের হ্যান্ডমেড সাইফন পাইপ। কি দিয়ে বানিয়েছিস ভাই? হালকা করে বলে দে কি দিয়ে। লেভেল পাইপ, পেন, আঠার কৌটো, একদম সলিড সাইফন পাইপ হয়েছে। কিনতে গেলে এরকম টাইপের প্রফেশনাল নিতে গেলে 450 টাকা দাম, এই ছোট। আর এটা আমাদের 30 টাকায় হয়ে গেছে। সুন্দর পড়ছে জল। তো জলটা সাইফন হোক। তবে তোমাদেরকে একটা কথা বলি যে আমার এই যে মনস্টার ফিশেসরা সব কিন্তু ভালোভাবেই ঘুরছিল, বাট না জানি কি ওই অ্যারোয়ানার আমার কি প্রবলেম হয়। সিলভার অ্যারোনা ও আভা কাছে গেলেই ও দেখো, দেখছো ও কিছুই করছে না, ও জাস্ট খেলতে চাইছে ওর সাথে, তাতেই ওর মায়াড হয়ে যাচ্ছে। এত অ্যালগি জমছে, এত অ্যালগি ঠিক নয়, এটা ওই গাছ থেকে যে ট্যানটা বেরোচ্ছিল গুড়িটা থেকে, সেইগুলোই এখানে জমে পড়ে যাচ্ছে পুরো। এই দেখো প্রায় 50%-এর ওপরই জল নামিয়ে দিলাম। তো আমাদের জল ভরো পরিকল্পনা আবার স্টার্ট হলো। চাপ নিও না বন্ধুরা, এটা একটা করবো, রকের জিনিসই হবে। একটু প্রপার ভাবে করবো, জ্ঞান নিয়ে একটু নলেজ নিয়ে করবো, প্রপার জিনিস করবো। পটাশিয়াম পারম্যাঙ্গানেট এই যে মিলনকে দিয়ে আনালাম ডায়রোয়ানা। সো এটা আমরা কালকে ইনপুট করব। কালকে দিবি তো? আজকে গুড়িটা আমরা জলের মধ্যে ডুবিয়ে রাখলাম ফ্রেশ ওয়াটারে, দিয়ে কালকে এটা দিয়ে একবার করে চুবিয়ে তুলে নিতে হবে, বেশিক্ষণ রাখা যাবে না, চুবিয়ে তুলে নেবো। আর এই যে আমাদের জল সাইফন করে সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে বিশাল। ফাঁকা লাগছে, ন্যাড়া লাগছে বুঝতেই পারছো, বাট ভালো লাগছে। মাছগুলো অন্তত বাঁচুক, যতগুলো আছে তাদেরকে বাঁচাতে পারলে নিজের মনটা একটু খুশি থাকবে। আর আমার বেটাকে আমি তো তোমাদের দেখালামই, এই যে আমারই বেটা, এই দেখো ল্যাথখোর বেটা, দেখতে এত সুন্দর কি বলবো তোমাদের গাইস। সো এখানে থাকুক বা কিছুদিন। সো এখন মিলন আর বিশাল চলে যাবে ট্যাঙ্ক দুটো নিয়ে, তারপর আজকে ছোট্ট ব্লগ আমি শেষ করব। কারণ তোমাদেরকে আজকে দেখানোর ছিল যে আমার মনস্টার ট্যাঙ্কে মনস্টার ফিশেস অ্যাড করলাম, কি আপডেট দিলাম, অনেক কিছু আপডেট তোমাদের দেওয়া, তার মধ্যে খুশির একটা আপডেট তোমাদেরকে জানালামই যে তোমাদের ভালোবাসায় আমরা সবাই অ্যাচিভ করেছি। আমাদের অ্যাচিভমেন্ট এটা সবার, শুধু আমার একার নয়, যে আমরা গুগল অ্যাডসেন্সে আমাদের আইডেন্টিটি ভেরিফিকেশন করে নিয়েছি। এবার রেস্ট অফ যা যা পিনকোড ভেরিফাইড করতে হবে সেগুলো আমরা করে নেবো। এটা একটা চাপের ব্যাপার থাকে যে কোনো নিউ কামার ইউটিউবারদের জন্য। সো আমার সমস্ত কিছু এখন ক্লিয়ার, গেটওয়ে সব ক্লিয়ার হয়ে গেছে। সো হেপি ফুডে আদিস ব্লগিং রকস গাইস। থ্যাংক ইউ সো মাচ এত সাপোর্ট করার জন্য। আমি একাই ধরে নেবো, মুছে এরকম ধরে থাকো শুধু। পারবি না? ধরবো। সো বিশাল যাচ্ছে। তো আমাদের ট্যাঙ্ক কাল পরশুর মধ্যে রেডি হয়ে চলে আসবে। অনেক কটা কাজই পেন্ডিং ছিল, মানে এক একটা করে কাজ আমার এক্সট্রা বেড়েই যাচ্ছে দিনকে দিন, কোনো কারণ ছাড়াই কাজ শুরু হয়ে যাচ্ছে দেখতেই পেলে। সো যে প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো আপাতত সলিউশন করা হলো। আশা করছি খুব তাড়াতাড়ি আমরা প্ল্যান্টেড অ্যাকুরিয়ামটাকে নিয়ে আবার লেগে পড়বো। এবার এটা তোমাদেরকে বারবারই এতক্ষণ ধরে ব্লগে বলে যাচ্ছি যে একটা প্রপার সুন্দর করে প্ল্যান্টেড অ্যাকুরিয়াম আমরা করব, হাইটেক প্ল্যান্টেড অ্যাকুরিয়াম আমি করব। সো দেখা যাক কেমন কি আসে, তোমরা প্রতিটা ব্লগে আপডেট অন্তত মানে তোমাদেরকে দিতেই থাকবো। সো আমার ফিশেস সব অ্যাডেড, আমার মনস্টার ট্যাঙ্কে দেখতে ভালো লাগছে। শুধুমাত্র আমার সিলভার অ্যারোনাটা একটু ভীতু, আমি জানি না আমার অ্যারোনা কেন এত ভীতু। সো ওর একটু প্রবলেম হচ্ছে। আশা করছি আমি একটা জিনিস মনে করি যে নিজেকে নিজে সার্ভাইভ করতে হবে, আমি তো আছি। সো ওরা নিজেরাই নিজেদের মতো সার্ভাইভ করুক, কতক্ষণ পারে আমি দেখি। তারপর তো আমার ট্যাঙ্ক আছে, যদি দেখি মনে হয় যে আবার অসুবিধা হচ্ছে তারপর এবার 15 থেকে 20 ইঞ্চি করে তারপর ঢোকাবো। সো আজকের ব্লগটা এখানেই এন্ড করার পালা, আদির এবার বিদায় নেওয়ার পালা। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে। আমি খুব অ্যাওয়েটেড হয়ে আছি যে এরা কতদিনে বাড়বে, সবাইকে একটু সময় দিতে হবে, বাড়লে নিশ্চয়ই দেখতে আরো ভালো লাগবে। আর এখনো ট্যাঙ্কটা খুব সুন্দর লাগছে। সো দেখা হবে নেক্সট ব্লগ নিয়ে। টিল দেন বি সেফ, টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ বি হ্যাপি। সবাইকে ভালো রেখো, নিজেও ভালো থেকো। দেখা হবে পরের ব্লগে। হেয়ার সেভেস্টাইন দোস্ত আদি সাইনিং অফ। বাই বাই গাইস, পিস।